নতুন সুযোগ নতুন পথ এবার লক্ষ্য সরকারি চাকরি মাই ডিয়ার ফ্রেন্ডস ডব্লিউপি এবং কলকাতা পুলিশে অর্থাৎ সমস্ত পুলিশ এক্সামের সিলেকশন নিতে হলে পুলিশের উর্দি গায়ে পড়ার জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস একেবারে সফলতার 100% দেখো নিশ্চিত তোমাদের ব্যাচ সিলেকশন ব্যাচ। তো যারা এই ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক অ্যাপ দেখে কিন্তু সবাই অ্যাপটি ইনস্টল করে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে ফোন করে নেবে। তো চলো আজকের যে আমাদের টপিক ছিল দেখো আজ আমাদের রয়েছে কি এজ প্রবলেম অর্থাৎ বয়স সংক্রান্ত সমস্যা। এই চ্যাপ্টার থেকে তোমাদের পুলিশ এক্সামে কম্পালসারি প্রশ্ন এসে থাকে এবং যে সমস্ত প্রশ্ন আসে সমস্ত প্রশ্নই মাই ডিয়ার ফ্রেন্ডস আজ রয়েছে এবং সাথে নতুন প্যাটার্নেরও প্রশ্ন রয়েছে যা তোমাদের আগামী দিনের এক্সামে আসার সম্ভাবনা এবং প্রশ্নকে কিভাবে তোমরা 5G টেকনিকে সলিউশন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত লজিক আজ রয়েছে। আজ মজা আসতে চলেছে, নতুন কিছু শিখতে চলেছো যে এক্সামে প্রশ্ন আমরা কত তাড়াতাড়ি সলিউশন করতে পারি। আর এই সমস্ত লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস একমাত্র তোমরা পেয়ে যাবে সুমন বাইন স্যার ম্যাথস পরিবার, তোমাদের প্রিয় পরিবার। তো চলো এবার শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, রাহুল এবং রোহিতের বয়সের অনুপাত বলে দিয়েছে 4:7 এবং তাদের বয়সের পার্থক্য বলে দিয়েছে কত 30 বছর। তাদের বয়সের সমষ্টি চেয়েছে। তো সবার প্রথম মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা কি করোটা কি বলবে স্যার আমরা তো প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ে তারপরে সলিউশন স্টার্ট করবো। রং প্রসিডিওর মাই ডিয়ার ফ্রেন্ডস, রং প্রসিডিওর। 2026-এ ইউনিক তোমাকে কিছু শিখতে হবে, তোমার ভেতরে স্মার্টনেস বাড়াতে হবে। কারণ তোমাকে চেয়েছে কি যে তাদের বয়সের সমষ্টি চেয়েছে। তো তাদের বয়সের রেশিও কত বলবে স্যার 4:7 রয়েছে। তাহলে সমষ্টি কত চলে আসবে বলবে স্যার 11 চলে আসবে। তার মানে এখানে উত্তর তোমার যাই হোক 11-র মাল্টিপ্লাই আসবে। বলো ইয়েস অর নো। বলে স্যার 11-র মাল্টিপ্লাই তো আমাদের এখানে নেই, তার মানে রয়েছে কোথায় বলবে স্যার অপশান এতে রয়েছে। দেখো 11-র মাল্টিপ্লাই ব্যাস 2 সেকেন্ডে প্রশ্ন উড়িয়ে দিয়ে আসো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো ধুলিস্যাৎ করে আসো। আর যদি বেসিক করতে চাও দেখো দুজনের বয়সের রেশিও দিয়েছে এত, তাদের বয়সের পার্থক্য বলেছে 30 বছর। তাহলে এখানে বয়সের পার্থক্য কত হবে 3, আর এই 3 মানে হচ্ছে কত 30। তাহলে 1 সমান কত হবে বলবে স্যার 1-এর ভ্যালু 10 হবে। আর এই দুজনের বয়সের যোগফল কত 11। তাহলে এই 11-র সাথে আমরা কি করব 10 মাল্টিপ্লাই করে দেবো, 110 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। চলো আগে তো প্রশ্ন দেখো সমস্ত টাইপ রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটেস্ট প্রশ্ন রয়েছে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ব্যাস শুধু প্রশ্নকে প্র্যাকটিস করো আর এক্সাম হলে ধুলোর গতিতে উড়িয়ে দিয়ে আসো। বলেছে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এত এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এত। তো সবার প্রথমে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কাজ কি হবে যে তোমাদের যে এই টাইপের প্রশ্ন যখন আসবে তোমরা সবসময় দেখবে এই যে রেশিও দুটো দিয়েছে এই দুটো রেশিওর ডিফারেন্স তোমাদের সেম আছে কি না। যদি দেখো যে 1 থাকে তো উত্তম কথা, অতি উত্তম কথা। আর যদি 1 না থাকে তাহলে তোমাদের 1 করে নিতে হবে। যদি বলো স্যার কি করে, দেখো এদের মধ্যে গ্যাপ কত আছে বলবে স্যার 3, এদের মধ্যে গ্যাপ কত আছে 3। আমরা এখানে দেখছি রেশিওর মধ্যে ডিফারেন্স আমাদের 1 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এদের মধ্যে ডিফারেন্স বের করব 2। আর এই 2 মানে কি বলবে স্যার 4 বছর পূর্বে থেকে আমি যদি 4 বছর পরে যাই, 4 বছর পূর্বে থেকে 4 বছর পরে যাব, তার মানে টোটাল আমাকে 8 বছর। ব্যাস তাহলে এখানে 8 তুমি লিখে দাও। এবার একে কাটো, 1 সমান পেয়ে যাচ্ছে কত বলবে স্যার আমরা 4 পেয়ে গেছি। চেয়েছে কি পিতার বয়স, তো পিতা কোনটা বলবে স্যার পিতা তো আমাদের এটা। তাহলে বলো 1-এর মান যদি 4 হয় 11-র মান কত হবে বলবে স্যার 44 চলে আসবে আমাদের 11-র মান। এবার অপশানে তো তোমাদের 44 থাকবে। সবাই কি করবে জানো, টুক করে এই 44-কে টিকমার্ক করবে আর এক্সামিনার টুক করে এরকম ক্যান্সেল আউট করে দেবে। ব্যাস গেল, যে নম্বরটা তোমার হওয়া উচিত ছিল সেটা নেগেটিভে চলে গেল, জলে ভেসে গেল মাই ডিয়ার ফ্রেন্ডস। কেন? কারণ এই যে রেশিওটা ছিল এটা তো 4 বছর পূর্বের রেশিও ছিল না, পূর্বের রেশিও ছিল। তার মানে 4 বছর পূর্বে পিতার বয়স ছিল 44 বছর। তাহলে বর্তমানে কত হবে বলবে স্যার 44-এর সাথে 4-কে যোগ করে দেব, তার মানে 48 বছর পেয়ে যাব। আর 48 বছর দেখো অপশান বি রয়েছে 12টি। বলো এবার মজা আসলো কিনা। দেখো ম্যাথ করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসবে না এ তো হতে পারে না, কারণ কতগুলো সংখ্যায় তো থাকবে না, জানিয়ে খেলতে হবে আর কিছু না। দেখো আবার বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। ভেরি গুড। 6 বছর পূর্বে যেতে বলেছে।
তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তুমি 6 বছর পূর্বে যাও তাহলে পিতার পুত্র দুজনারই 6 বছর পূর্বে যাবে, তাহলে 6 আর 6 কত হয় 12। তার মানে তোমরা কি করবে, এই 60 থেকে 12কে মাইনাস করে দেবে, 48 বছর চলে আসবে। তার মানে এই 48 বছর হচ্ছে 6 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি। তাহলে বলো পিতার পুত্রের 6 বছর পূর্বে বয়সের রেশিও কত হবে, 5 গুণ বলেছে, মানে পুত্র যদি 1 হয় পিতা হবে 5 গুণ বলেছে না। তাহলে দুজনার এখানে সমষ্টি কত হচ্ছে 6, আর এই 6-এর ভ্যালু কত 48, কত গুণ পড়েছে, বলবে স্যার 8 গুণ পড়েছে। 8 গুণ চেয়েছে কি 6 বছর পর পুত্রের বয়স বলেছে, তাহলে বলো এখানে যদি 8 গুণ হয় তাহলে আমরা এই 1-এর সাথেও 8 গুণ করে দেব, তাহলে 8 চলে আসবে। 8 চলে আসবে। পুত্রের বয়স 6 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে 8, 6 বছর পূর্বে। তো বর্তমানে বলবে স্যার বর্তমানে যদি আসি এর সাথে আরও 6 যোগ করে দেব, তার মানে 14 বছর হচ্ছে বর্তমান। এটা হলো পুত্রের বর্তমান বয়স। যদি বলতো স্যার বর্তমান বয়স কত পুত্রের, তাহলে কি আমরা 14 করতাম, মানে অপশান বি কারেক্ট। কিন্তু প্রশ্নে চেয়েছে 6 বছর পরের, তাহলে এই 14-র সাথে আরও 6 তোমরা অ্যাড করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ কি 6 বছর পরের বয়স 20 বছর, যেটা অপশান ডিতে রয়েছে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে দেখো, এখানে বলেছে মিস্টার এক্স এবং তার স্ত্রীর বয়সের অনুপাত বলে দিয়েছে 4:3। দেখো প্রথমে বলেছে গত 4:3 বলে দিয়েছে, 4 বছর পর তাদের বয়স কত হবে 9:7 হবে। এবার দেখো এখানে রেশিওর ডিফারেন্স রয়েছে 1, এখানে রয়েছে কত 2। এবার বলো রেশিও কি সমান আছে, বলবে না রেশিও সমান নেই, তাহলে এখানে সমান করে নাও। এদের ডিফারেন্স তোমরা এদের সাথে মাল্টিপ্লাই করো, আর এদের ডিফারেন্স এদের সাথে মাল্টিপ্লাই করে দাও। তো বিউটিফুল ভাবে করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠান্ডা মাথায় যেন ভুল না হয়। ওকে, করা হয়েছে। এবার এখান থেকে তুমি গ্যাপ বের করে বলবে স্যার 1 হবে, আর এই 1 মানে কত তোমাকে এখানে বলে দিয়েছে 4। 1-এর মান যদি 4 হয় তাহলে 8-এর মান কত হবে, বলবে স্যার 8-এর মান চলে আসবে আমাদের 32, 6-এর মান চলে আসবে কত আমাদের 4 6 24। তার মানে আমরা 32 আর 24 পেয়েছি কি কবেকারের বয়স, বলবে স্যার আমরা দুজনার বর্তমান বয়স পেয়ে গেছি 32 বছর আর 24 বছর বর্তমান বয়স। মানে মিস্টার এক্সের বর্তমানে 32 বছর আর তার ওয়াইফের 24 বছর। প্রশ্নে বলেছে যদি বিয়ের সময় অনুপাত 5:3 হয় তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, কত বছর আগে। আগে বলেছে না নেগেটিভ, আগে বললে নেগেটিভ পরে বললে পজিটিভ। ধরে নাও এক্স বছর আগে বিয়ে হয়েছিল, তো বর্তমান থেকে এক্স মাইনাস ইকুয়াল টু কত চলে আসবে, বলবে স্যার 5/3 চলে আসবে। এখান থেকে এক্স এর মান বের করে দাও, ব্যাস তোমার হয়ে যাবে কারেক্ট আনসার। হ্যাঁ দেখো 5 24 120 মাইনাস 5x 32 × 3 96 মাইনাস 3x। দেখো মাইনাস 3x এপাশে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে -2x হবে। 120 ওপাশে দাও নেগেটিভ হয়ে যাবে, তার মানে 120 থেকে 96কে বাদ দিয়ে দিলে কত চলে আসবে, বলবে স্যার 4 24 চলে আসবে। 24 তো লেখো এখানে, মাইনাস মাইনাস কাটো, ব্যাস কত পেয়ে গেছো, বলবে স্যার 12 পেয়েছি আমরা এক্স এর মান। তার মানে 12 বছর আগে বলেছে না, যদি বিয়ের সময় এত বছর হয় এত রেশিও হয় তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, বলবে স্যার 12 বছর আগে তাদের বিবাহ হয়েছিল। আরামসে নাকি? চলো আগে বলেছে সোনিয়া তার বিয়ের সময়ে তার বর্তমান বয়সের এত অংশ বয়সের ছিল। তার মানে ধরো বর্তমানে তার বয়স এত রয়েছে, বিয়ের সময় তার 5 ছিল, সে তার বিয়ের বয়সের তুলনায় 10 বছর বড়, তাহলে এখানে কত বড়, বলবে স্যার 2। আর এই 2-এর ভ্যালু কত আমাদের 10, কত গুণ পড়েছে 5 গুণ, তাহলে বিয়ের সময় বয়স কত হবে, এই 5-এর সাথে 5 আমরা এই 5কে মাল্টিপ্লাই করে দেব, তাহলে 5 5 25 বছর আর 25 বছর অপশান বি। চলো আগে প্রশ্নকে খালি এক্সাম হলে উড়িয়ে দিয়ে আসো।
দেখো কি বলেছে, একটি ক্রিকেট টিমের 11 জন খেলোয়াড়ের গড় বয়স বলেছে 2 মাস করে কমে যায়। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, 11 জনার যদি 2 মাস করে কমে যায় তাহলে আমরা বলতে পারি যে 11 গুণ 2 ইকুয়াল টু আমাদের চলে আসবে কত, 22 মাস। 22 মাস কি হয়েছে আমাদের কমে গেছে। তো একে তোমরা বছরে যদি কনভার্ট করে দাও, 12 দিয়ে ডিভাইড করে দাও 11/6, তাহলে 11/6 বছর তোমরা এবার পেয়ে গেছো। বলেছে যখন টিম থেকে 18 বছর এবং 20 বছর বয়সের দুজন, তাহলে দুজনের টোটাল বয়স কত এখানে বলবে স্যার 18, 20, 38 বছর, দুজন খেলোয়াড়ের পরিবর্তে নতুন খেলোয়াড় যোগদান করে, তাহলে নতুন খেলোয়াড়ের বয়সটা এখন কত হবে বলবে স্যার এখানে এদের দুজনের যোগফল 38, 38 থেকে আমরা 11/6কে মাইনাস করে দেব, 6 8 48, 48-এর 8 হাতে আমাদের 4, 3 6 18 আর 4 22 মাইনাস 11/6 ইকুয়াল টু চলে আসছে 217/6। এটা পেয়ে গেছো। তাহলে গড় কত হবে, দুজনের বয়স যদি এত হয়, নতুন দুজনের, তো গড় কত বলেছে, তাহলে গড় যদি হয় একে আমাদের 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে দেখো 217/12, 217/12, দেখো 217কে যদি 12 দিয়ে ডিভাইড করে দাও কত চলে আসে, 12 × 18 হয় 216, তার মানে 18 বছর আর 1 পড়ে থাকবে, তার মানে 1 মাস। 18 বছর 1 মাস তোমার কারেক্ট আনসার অপশন সি। শানদার প্রশ্ন। আগে দেখো, 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। তার মানে কি বলেছে এখানে দেখো 10 বছর আগে, তাহলে তোমরা এখানে লেখো 10 বছর আগে, লিখে নিয়েছো। কত ছিল বলেছে 3 গুণ, তাই না? তার মানে পুত্রের যদি 1 হয় পিতার কত হবে বলবে স্যার 3 হবে। পরে বলেছে দেখো যে 10 বছর পর, তার মানে 10 বছর পর কি বলেছে যে দ্বিগুণ, তার মানে পুত্রের যদি 1 হয় পিতার কত হবে 2 হবে। তাহলে এখান থেকে তোমরা রেশিও পেয়ে গেছো। এবার দেখো যে রেশিও কি তোমাদের এখান থেকে কি 1 ইকুয়াল আছে কিনা, বলে স্যার এখানে ডিফারেন্স আছে 2 আর এখানে আছে কত আমাদের 1, তার মানে রেশিও আমাদের এখানে ইকুয়াল নেই। তো চলো ইকুয়াল করে নাও, 1 গুণ করো আর এদের ডিফারেন্স এদের সাথে গুণ করে দাও, তার মানে 3:1 এখানে চলে এসছে আর 4:2। এবার এদের মধ্যে গ্যাপ বের করো 1, আর এই 1 সমান সমান কত দেখো 10 বছর আগের থেকে 10 বছর পর, তাহলে টোটালে 20 বছর, তার মানে 1 সমান সমান পেয়ে গেছে কত 20। আর 1-এর মান যদি 20 পেয়ে যাও তাহলে 3-এর মান কত হবে বলবে স্যার 3 × 20 60 হবে, আর এই 1-এর মান কত চলে আসবে বলবে স্যার 20 চলে এসছে। এই যে 60 আর 20 পেয়েছো, এটা কবেকারের বয়স বলবে স্যার 10 বছর আগের বয়স পেয়েছি। 10 বছর আগে পিতার ছিল 60 আর পুত্রের ছিল 20, তাহলে বর্তমানে কত আসবে বলবে স্যার বর্তমানে আসতে হলে 10 যোগ করতে হবে, তার মানে 70:30 চলে আসবে, 0 0 কাটবো, 7:3, আর 7:3 দেখো অপশান এ মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? এবার চলো মাই ডিয়ার, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে, এবং অবশ্যই একটি ভিডিও কমেন্ট লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ওয়াকার এবং নাসিমার বয়সের পার্থক্য বলে দিয়েছে 8 বছর। ওয়াকারকে যদি ডাব্লু দাও, নাসিমাকে তুমি এন দিয়ে ডিনোট করো, বলেছে এখানে ওয়াকারের বয়সের 4 গুণ নাসিমার বয়সের 5 গুণের সমান ছিল। তাই যদি সমান যদি থাকে, দেখো যদি বলে স্যার ওয়াকারের 4 গুণ বলেছে আর নাসিমার বলেছে আমাদের 5 গুণ, সমান বলেছে সমান, তার মানে W/N ইকুয়াল টু 5/4। এদের রেশিও পেয়ে গেছো 5/4, বলবে হ্যাঁ স্যার অবশ্যই আমরা এখানে রেশিও পেয়ে যাব, নো টেনশন। তাহলে এবার বলেছে এদের বয়সের মধ্যে অন্তর, কত অন্তর বলবে স্যার 1, আর এই 1 অন্তর মানে কত অন্তর 8, 1-এর মান কত পেয়েছো 8। তোমাদের প্রশ্নে চেয়েছে তাদের যোগফল। আচ্ছা বলো এখানে যোগফল দুজনের কত আসবে বলবে স্যার 5 আর 4 9 আসবে। 1-এর মান যদি 8 হয় 9-এর মান কত চলে আসবে বলবে স্যার 8 9 72 বছর চলে এসেছে, 72 বছর চলে এসেছে। এবার বলেছে দেখো এখানে যে 30 বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল, 30 বছর আগে বিয়ে হয়েছিল মানে দুজনারই তো 30 বছর না, 30 30 60, তো 72-এর সাথে 60 যোগ করে দাও, তাহলে চলে আসবে কত 132 বছর। আর 132 বছর দেখো অপশন সি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। চলো আগে পরবর্তী দেখো,
বলেছে মা এবং মেয়ের বর্তমান বয়সের রেশিও বলেছে 7:1 বলেছে। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে? সন্ধান। এক তো তোমরা স্মার্টনেস ভাবে করতে পারো, 2 নম্বর কি তোমাদের যে 4টে বিউটিফুল অপশান থাকবে এই অপশানের সাহায্যে খেলতে পারো। যদি বলো স্যার কি করে, তার কারণ তোমাদের 4 বছর পর বয়স এখানে দেওয়া আছে না, বলবে হ্যাঁ স্যার 4 বছর পর বয়স এটা দেওয়া, তাহলে বর্তমান বয়সটা বের করে নাও, যে 42 থেকে 4 মাইনাস করে দাও, কত চলে আসবে? বলবে স্যার 38 বছর। দেখো এটা কিন্তু আমাদের বর্তমান বয়স আমরা বের করছি 38 বছর, এখান থেকে 4 মাইনাস করে দাও, তাহলে চলে আসছে 34 বছর, এখান থেকে 4 মাইনাস করো 42, এখান থেকে 4 মাইনাস করে দাও 32, এটা পেয়েছো বর্তমান বয়স। ক্লিয়ার? এবার এখানে আসো, ফোকাস দাও। বলেছে 4 বছর আগে তাদের বয়সের রেশিও ছিল এত, এত ছিল না 4 বছর আগে? বলবে হ্যাঁ। তো এখান থেকে যদি আমি আরো 4 বাদ দিয়ে দিই তাহলে 4 বছর আগের বয়স পাবে কিনা বলো? বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে কত চলে আসছে দেখো, বলবে স্যার এখান থেকে 4 বাদ দিয়ে যদি দেওয়া হয় 30 চলে আসবে, এখান থেকে 4 বাদ দিয়ে দাও 38 চলে আসবে, 4 বাদ দিয়ে দাও 28 চলে আসবে। তার মানে 4 বছর আগে বয়স আমরা পেয়েছি এটা। 4 বছর আগে বয়সের রেশিও কার ছিল? মায়ের। বলবে স্যার 19। তো দেখো তো এবার কোনটা 19 দিয়ে ভাগ যায়, কোনটা 19 দিয়ে ভাগ যায়? বলবে স্যার 19 দিয়ে ভাগ তো একমাত্র এটাই যাবে, মানে অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। দেখো তোমরা একবারে করতে পারতে, যদি বলো স্যার কি করে, এখানে 4 বছর আগে আর এই 4 বছর একবারে তোমরা 8 মাইনাস করে দিতে, ব্যাস হয়ে যেত, তাই না? একবারে অপশন থেকে 8 মাইনাস করে দেখতে কোনটা 19 দিয়ে ডিভাইড যায়, ব্যাস। চলো আগে আগে দেখো, রাম এবং মোহনের বয়সের অনুপাত এত। দেখো রামকে যদি আর দিয়ে ডিনোট করো, মোহনকে এম দিয়ে, তার মানে R/M কত পেয়েছো? বলবে স্যার 4:5। পরে আবার বলেছে রাম এবং অনিল, অনিলকে এ দিয়ে ডিনোট করে দাও, তাহলে রাম/অনিল কত বলেছে? 5:6। এখান থেকে না এদের নিয়ম করবে, কিন্তু সাবধান। কেন? তার কারণ এখানে রাম রাম মিলেছে, তার রামের রেশিও তো মিলতে হবে, একই তো থাকতে হবে, আলাদা তো থাকতে পারে না, তো মেলাও। বলে স্যার এখানে আমরা 5 দিয়ে গুণ করি 20 হবে, একে তাহলে 4 দিয়ে গুণ করবো 20 হবে। দেখো তো এবার রাম মিলেছে? বলবে হ্যাঁ। তাহলে এবার এখানে যে 5 দিয়ে গুণ করছো তাহলে এর সাথেও 5 গুণ আর এখানে 4 গুণ, তাহলে বলবে স্যার আমরা এখানে রাম, মোহন আর অনিল রেশিও পাবো কত? 20:25 আর 24। বলেছে যে 3 জনের বয়সের সমষ্টি 69। 3 জনের বয়সের এখানে সমষ্টি কত হচ্ছে? 20, 40, 60, 5 আর 4 9, 69। তাহলে 69 মানেই তো 69, তার মানে 1 = 1, তাহলে 25 = কত চলে আসবে? বলবে স্যার 25 = তো আমাদের 25ই আসবে, 25ই আসবে, কারণ চেয়েছে তো মোহনের, আর মোহন তো আমাদের কোনটা? বলবে স্যার মোহন তো 25, মোহন 25, তো 25 অপশন সি কারেক্ট আনসার। নেক্সট, সুরেশের বর্তমান বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ। সুরেশের বর্তমান বয়স মেয়ের বয়সের দ্বিগুণ, এখন থেকে 6 বছর পর সুরেশ এবং তার মেয়ের বয়সের অনুপাত হবে এত। তো সুরেশের বর্তমান বয়স কত? সুরেশের বর্তমান বয়স নিশ্চয়ই এটা বর্তমান বয়স, বর্তমান বয়স। বলবে হ্যাঁ স্যার এটা তো বর্তমান বয়স। তো 6 বছর পরে তাদের রেশিও তো কি হবে? এত হবে কিনা বলো? 6 বছর পর সুরেশের রেশিও চলে আসবে কত? বলবে স্যার আমাদের 23 চলে আসবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? 6 বছর পর। তাহলে আমরাও এদের প্রত্যেকের সাথে 6 অ্যাড করব, অ্যাড করার পর দেখব কোনটা আমাদের 23 দিয়ে ভাগ যায়, কারণ সুরেশের তো রেশিও 23 না 6 বছর পরে, তো 23-এর মাল্টিপ্লাই আসতে হবে। 23-এর মাল্টিপ্লাই দেখো কে আসবে বলো, কারণ 23 2 46, তো অপশান বি কারেক্ট আনসার চলে আসবে। চলো আগে দেখো এখানে কি বলেছে, যে 10 বছর পর সিম্মি আর নেতার, দেখো সিম্মিকে আমি এস দিয়ে ডিনোট করলাম, নেতাকে এন দিয়ে, সিম্মি আর নেতার বয়সের অনুপাত বলে দিয়েছে তোমাদের 7:9। 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। যদি অভয় তার বোন নেতার চেয়ে 4 বছরের বড় হয় তাহলে 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 নেতার বয়স এখানে বের করতে বলেছে। তাহলে নেতা না 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 অভয় হবে, তাহলে অভয়ের বয়স বের করো, তাই না? অভয়ের বয়স, এখান থেকে অভয়ের বয়স, অভয় এর বর্তমান বয়স কত? দেখো
দুজনের বয়স তো বলে দিয়েছে, এখানে 7:9। বলবে স্যার অবশ্যই, এখানে ডিফারেন্স কত 2, এখানে ডিফারেন্স কত 2, তার মানে রেশিও সমান। রেশিও সমান, মুখে মুখে করো মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ তোমরা প্রপার বুঝে গেছো এবার আশা করি। হ্যাঁ, তো ডিফারেন্স যেহেতু সমান হয়, তাহলে 9 থেকে 3 বাদ দাও, কত চলে আসবে, মানে ডিফারেন্স বের করবে না। তো বলবে স্যার আমাদের 9 থেকে যদি 6 ডিফারেন্স চলে আসবে, আর এই 6 মানে কত, বলবে স্যার 10 বছর পর আর 2 বছর আগে, অর্থাৎ 12। তাহলে এখানে 1 সমান সমান কত পেয়ে যাব, 2। 1-এর মান 2, 1-এর মান যদি 2 হয়, তাহলে 7-এর মান কত পেয়ে যাবে, বলবে স্যার 14, আর 9-এর মান কত পেয়ে যাবো আমরা, বলবে স্যার 18। 9-এর মান কত পেয়ে যাবো আমরা, 18। তাহলে এই যে 14 আর 18 পেয়েছো, দুজনার বয়স সিম্মি নেতা, এটা বর্তমান বয়স, বলো বলো বর্তমান না কেন, কারণ এই যে বয়সটা, এটা এই যে রেশিওটাই, রেশিও তো তোমার 10 বছর পরের, 10 বছর পরে তো বর্তমানে আসতে হলে নেগেটিভ। তাহলে এখান থেকে 10 তোমরা মাইনাস করে দিলে কি চলে আসবে, 4 চলে আসবে। 10 যদি মাইনাস করো, এখানেও 10 মাইনাস করে দাও, তাহলে 8 চলে আসবে। তাহলে নেতার বর্তমান বয়স কত, 8। এবার এই নেতার থেকে 4 বছরের বড় কে হবে, 4 বছরের বড় হবে আমাদের অভয়। অভয়, তাহলে বলো 8 আর 4 যোগ করলে কত চলে আসছে, 12। তাহলে অভয়ের বয়স কত বর্তমানে, 12। 12 কোথায়, অপশান সি কারেক্ট আনসার। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস পুরো? চলো আগে নাও কি বলেছে দেখো, এখানে 3 বছর ব্যবধানে, 3 বছর ব্যবধানে, মানে এই 3 বছর, আবার 3 বছর, আবার 3 বছর, 3 বছর ব্যবধানে বলেছে জন্ম নেওয়া 5টি শিশুর সমষ্টি বলেছে 60। 5টা শিশু, ধরো 1 2 3 4 5 হয়েছে 5টা শিশু। ইয়েস, 5টা শিশুর, এই 5টা শিশুর যোগফল বলে দিয়েছে কত, যোগফল বলে দিয়েছে তোমাদের 60। তাহলে গড় কত করে পড়বে, বলবে স্যার আমাদের গড় 12 করে পড়বে, আর গড় যেটা হবে সেটাই হচ্ছে তোমাদের মিডিল 12। এবার 12 থেকে 3 কমাও 9, 9 থেকে 3 কমাও 6, তার মানে সব থেকে যে ছোট শিশুটা রয়েছে তার বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা কি চেয়েছে একবার দেখে নিই, ছোট শিশু, তাহলে আর চলো আর বড় শিশু বের করলাম না, তাহলে ছোট শিশু আমাদের 6 বছর, আর 6 6 6 6 6, অপশান এ। আগে দেখো, পি এর বর্তমান বয়সের 3 গুণ, পি এর বর্তমান বয়সের 3 গুণ, ব্যাস আর দেখবো না। কেন স্যার, আরে উত্তর যাই হোক 3 দিয়ে ডিভাইড যেতে হবে। দেখো তবু একবার দেখো, কিউ এর বয়সের চেয়ে 25 বছর বেশি, তো কিউ এর থেকে 25 বছর বেশি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি ইকুয়াল টু কিউ প্লাস 25/3। তার মানে দেখো পি এর বয়স যাই হোক না কেন, এদের পিওর ক্যালকুলেশন যাবে, বলবে হ্যাঁ স্যার। দেখো কিউর বয়স তুমি এখান থেকে ধরো, বলবে স্যার আমাদের চেয়েছে কি, কিউরই বয়স চেয়েছে। এবার অপশান থেকে আমি কিউর বয়স নিতে পারি, কিউর বয়স এখানে যাই হোক তার সাথে 25 যোগ করে 3 দিয়ে ডিভাইড যেতে হবে। বলো ইয়েস অর নো, বলবে হ্যাঁ স্যার। তা বলো এবার দেখো, এখানে 5 আর 2 এ 7, 7 এসছে না, তো 7-এর সাথে যদি 2-এর 1-এ 3 যোগ করে দাও 10 হবে। 10 বলতে 1, 1কে কি 3 দিয়ে যায়, না স্যার কাটো। 6-1-এ 7, 7 7 14 যাবে না, 9 কেটে দাও, তাহলে 1 আর এখানে হচ্ছে 7 8, 8ও যাবে না, কাটো। 7 আর 1-এ 8, 8 আর এখানে 7, 8 7 15, 15 বলতে 15 চলে আসবে না, 15 কিন্তু যাবে, কারণ 15 বলতে 1 আর 5 যোগ করলে 6, 6কে 3 দিয়ে ভাগ যায়। দেখেছো খেলাটা কোথায়, এখানেই খেলা মাই ডিয়ার। হ্যাঁ, তো চলো অপশন ডি কারেক্ট আনসার, আর বাকি করার কোনো সময় নেই। দেখো যারা রেলওয়ে এক্সামে বসো তাদেরও কিন্তু এই টাইপের প্রশ্ন এক্সামে এসেছে, তাই নাকি? দেখো কেশব এবং বিপুলের বয়সের অনুপাত বলেছি এত, 12 বছর। ইজি প্রশ্ন, তোমরা এবার এটাকে বাড়িতে সবাই সলিউশন করে অবশ্যই সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি, পুরো তুফানি এনে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস একেবারে। হ্যাঁ দেখো আগে বলেছে আজ থেকে 6 বছর পর কীর্তি তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ। 6 বছর পর, 6 বছর পর দ্বিগুণ বলেছে, তাহলে 1 আর এখানে 2, কীর্তি কুণালের বয়সের দ্বিগুণ। কুণাল যদি কে হয়, কীর্তি আমাদের কি হবে, বলবে স্যার আমাদের তাহলে 2 হবে, তাই না? 4 বছর আগে কুণালের বয়সের 4 বছর আগে তখন কুণালের বয়সের 4 গুণ ছিল। কুণালের বয়সের 4 গুণ, কুণাল যদি 1 হয় তাহলে 4 হবে। এখানে ডিফারেন্স 1, এখানে কত 3, ব্যাস তাহলে 3 এদের সাথে মাল্টিপ্লাই করবে, 3 2 6, 3 অক্ষে 3,
আর এখানে 4:1, ডিফারেন্স কত 2, তাহলে ডিফারেন্স 2 মানে 6 বছর আর এখানে 4 বছর, 6 4 কত চলে আসছে 10, তার মানে 1 সমান সমান কত 5, 1 এর মান যদি 5 হয় তাহলে 6 এর মান কত হবে 5 6 30, 3 এর মান কত হবে 3 5 15, তাহলে এই যে 30 আর 15 পেয়েছি এটা কিন্তু আমাদের 6 বছর পরের বয়স। তো বর্তমানে যদি আসি তাহলে 24 চলে আসবে আর এ চলে আসতে কত 9, 9 6 15, তো 9। তো বলেছে কি এখানে দেখো কুণালের বর্তমান বয়স, তো কুণাল তো 9, কুণাল তো 9 আর কুণাল 9, অপশন সি। মজা আসছে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? ম্যাথ করো পুরো শানদার ভাবে, স্মার্টনেস ভাবে, মজা আসবে। তাহলে ম্যাথ করতে তোমাদের আনন্দ জাগবে মনে, না চলো ম্যাথই আজ করবো সারাদিন। হ্যাঁ দেখো 5 বছর আগে একজন লোক তার ছেলের চেয়ে 7 গুণ বড় ছিল। আজ থেকে 5 বছর পর সে তার ছেলের বয়সে 3 গুণ বড় হবে। তো 2 বছর আগে তাদের বয়স কত ছিল? সেম টাইপের প্রশ্নই করেছো তোমরা, তাহলে এটাও তোমরা বাড়িতে বসে এবার হোমওয়ার্ক করবে। দেখো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিই, এটা যে তোমরা বাড়িতে ঠিকঠাক মতো প্র্যাকটিস করছো, ক্লাসটা আরামসে বুঝেছো। এবার যদি তার হোমওয়ার্কগুলো করতে সমস্যা হয় অবশ্যই সে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে স্যার আমি এটা পারিনি, তো অবশ্যই তাকে সলিউশন করে দেওয়া হবে, কোনো টেনশন নেই। কি বলেছে দেখো এখানে যে একজন পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল, হ্যাঁ পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 19 বছর বেশি। মাই ডিয়ার ফ্রেন্ডস একটু আগে দেখো তো মনে পড়ছে? বলবে স্যার কেন নয়, পিতা আর পুত্রের বয়সের মধ্যে পার্থক্য চেয়েছে। আরামসে পারবে তোমরা সবাই পারবে। একজন পিতা আর পুত্রের বর্তমান বয়সের যোগফল পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 19 বছর বেশি। শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। তো চলো এটাও তোমরা বাড়িতে বসে এবার ট্রাই করো। এনি ডাউট যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার এই প্রশ্নটা আমার হচ্ছে না বা বুঝতে পারছি না। ওকে দেখো এখানে কি বলেছে, বলেছে যে এক দম্পতি একটি পুত্র একটি কন্যা রয়েছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। যদি স্ত্রীর বয়স স্বামীর বয়সের চেয়ে 3 বছর কম হয় এবং কন্যার বয়স পুত্রের বয়সের 3 বছর বেশি হয় তবে মাতার বয়স কত? এ প্রশ্ন শানদার, এ প্রশ্ন শানদার প্রশ্ন। দেখো পড়ে একটা মজা আসবে অন্যরকম। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসছে কি না? তো চলো দেখো কি বলেছে এখানে। আমাদের রয়েছে ফাদার, মাদার, সন আর ডটার, 4 জন রয়েছে, তাই তো? কি বলেছে দেখো, বলেছে এখানে কন্যার বয়স পুত্রের বয়সের চেয়ে 3 বছর বেশি। পুত্রের যদি x হয় কন্যার হবে x+3, x+3। এবার এখানে দেখো যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, মাতার বয়স কন্যার 3 গুণ, তো কন্যার তো x+3 এর 3 গুণ হবে মাতার বয়স। আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের তো x, তার 4 গুণ আসবে। এবার এখানে আমাদের বাকি রয়েছে যে স্ত্রীর বয়স স্ত্রীর বয়স কত? বলবে স্যার এখানে স্ত্রীর বয়স মানে 3x + 9, এটা হচ্ছে স্ত্রীর বয়স। বলেছে স্ত্রীর বয়স স্বামীর বয়সের চেয়ে, স্বামীর বয়স কত 4x, স্বামীর বয়সের চেয়ে 3 বছর কম, ব্যাস কম করে দাও। তাহলে এখান থেকে বলবে স্যার x = চলে আসবে কত আমাদের 12। x এর মান যদি 12 পেয়ে যাও, চেয়েছে কি তবে মাতার বয়স কত? x এর মান 12, মাথা তাহলে কত আসবে? বলে স্যার 12 এখানে বসিয়ে দেবো, 12 আর 3 15, 15 সাথে 3 গুণ, 3 15 45, তার মানে আমরা দেখো মাতার বয়স পেয়ে গেছি 45, অপশান সি। তোমরা এখান থেকেই বলতে পারতে এতটা না করে, কেন বলো তো? কারণ মাতার বয়স যাই হোক 3 এর মাল্টিপ্লাই দেখো এখানে রয়েছে, এখানেও রয়েছে, এখানে সবই রয়েছে, করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার কিচ্ছু করার নেই। চলো আগে দেখো 5 বছর পর যে কবার বয়স ছেলের বয়সের 4 গুণ, তার মানে 1:4, হ্যাঁ, আর এখানে বলেছে 7 গুণ 1:7, ডিফারেন্স 3, এখানে চলে এসেছে 6, তাহলে এই 6 এদের সাথে গুণ করে দাও, 4 6 24, 6 একে 6, 3 7 21, 3 অক্ষে 3,
ডিফারেন্স এখানে 3, আর এই 3 মানে 5 বছর পর 3 বছর আগে, 5 আর 3 8, তার মানে 3-এর ভ্যালু যদি 8 হয়, 1-এর ভ্যালু চলে আসবে 8/3, তাহলে 24-এর ভ্যালু কত চলে আসবে? বলে স্যার এর সাথে আমরা 8/3 মাল্টিপ্লাই করব, তাহলে কাটবো এখানে 3 8 24, 8 8 64, 64 পেয়ে যাব কি আমরা? জ্যাকবের বয়স। চেয়েছে কার? তাদের বর্তমান বয়স, দুজনারই চেয়েছে। দেখো তাহলে এখানে 6 বলেছে, 6-এর সাথেও 8/3 মাল্টিপ্লাই করো, 3 2 6 আর 2 16, 16 পেয়ে গেছো তার ছেলের বয়স। তাহলে এই যে রেশিওটা 4:1, এটা তো 5 বছর পরের বয়স, 5 বছর পরের, তার মানে 5 বছর পরে পরে দেখো জ্যাকবের কত হবে? 64, আর তার ছেলের হবে 16, 5 বছর পরে কিন্তু। তো বর্তমানে কত? মানে 5 মাইনাস, তো 64 থেকে আর এদিকে 16, 64 থেকে 5 মাইনাস করে দাও 5 9, 16 থেকেও 5 মাইনাস করে দাও 11, তার মানে 59 আর হচ্ছে 11, 59 11 59 11, অপশন বি চলে এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? বলো শানদার প্রশ্ন, মজা আসলো কিনা বলো এবার, যে এই টাইপের প্রশ্ন এতটা ইজি ভাবে সলিউশন করা যায়, মজায় মজায়, হ্যাঁ তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা জয়েন হওনি অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, কারণ ওখানে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক অ্যাপ দেখে কিন্তু ইনস্টল করবে, কারণ অনেকে ভুল করে এফবিআই অ্যাপ ইনস্টল করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এফবিআই চ্যানেল ছেড়ে দিয়েছি, বিগত 1 বছর হয়ে গেছে। এটা আমার নিজস্ব চ্যানেল নয়, আমার নিজস্ব চ্যানেল এটাই সুমন বাইন স্যার ম্যাথস, এটাই আমার অফিসিয়াল চ্যানেল। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, মধ্যে মধ্যে শেয়ার করে দেবে। জয় বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।